নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। কিরণ আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আর দেখো বন্ধুরা, কালকে তো ধান সেদ্ধ করেছিলাম, সন্ধ্যেবেলায় করে রেখেছিলাম। তো আজকে তো ধানটা রোদে দেবো। তো দেখো কেমন মেঘলা করে আছে, হাওয়াও হচ্ছে খুব। কারণ ঝড়ের মতন ঝড় 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 যেমন হয় না, তেমনই হাওয়া হচ্ছে। আর গাছের পাতাগুলো সব পড়ে যাচ্ছে, কারণ এই সময় তো গাছের পাতাগুলো পড়ে না, তো আবার নতুন করে পাতা হয়। তো চলো ধানগুলো এখন রোদে দেবো। আর আজকে সকালবেলা সমস্ত কাজ সারা হয়ে গেছে। তো আজকে সকালে আর ভাত বসাইনি, কারণ কালকে রাত্রিবেলা রান্না করেছিলাম, একটু পান্তা ভাত আছে, তার জন্য আলু সেদ্ধও আছে। তো আজকে সকালে পান্তা ভাত খাওয়া হবে, তার জন্য রান্না করিনি, একেবারে দুপুরবেলা রান্না করে নেব। তো চলো এখন ধানগুলো মিলোতে দেবো, তোমরা দেখতে থাকো। চলো। তো দেখো এদিকে মা ধানগুলো ভরে ভরে দিচ্ছে, আমি ওদিকে মিলে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, এটা কি বলো তো, এটা হচ্ছে কলা গাছ কেটে নেওয়া হয়েছে। কলার ভিতরে যে থোঁড় থাকে না, এটাকে থোঁড় বলা হয়। তো সেই থোঁড় দেখতে পাচ্ছ, গোল গোল করে কেটে নিয়েছে মা, নিয়ে একটু থেতো করে নিচ্ছে। এখানে দেখবে কত জল বেরোবে, দেখবে এই থেতো করে নিচ্ছে, তো নিলে কত জল বেরোবে দেখবে এর মধ্যে। তো মা এটাকে থেতো করে নিচ্ছে, কারণ কলা কাঁদি কাটা হয়েছে, এই যে রোদে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ। তো কলার কাঁদিটা কেটে নেওয়া হয়েছে, আর কলার গাছ থেকে থোঁড়টা নিয়ে খাওয়া হচ্ছে, ভাজা করবো থোঁড়টা। সব ধানগুলো মেলা হয়ে গেছে, তো চলো এখন রান্নার কাজে যাব। ধান টান খেলি দিয়ে রান্নার কাজে চলে এসেছি। তো এই দেখো কলার থোঁটটা দেখো কত সুন্দর হয়ে গেছে, দেখতে পাচ্ছ জলও বেরিয়েছে। তো এই জলটা ফেলবো না, কিন্তু এই জলটা কিন্তু খেলে ভালো। তো এই জলটা এই জন্যই খাবো। তো জলটা দিতে দিতে ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে রসটা মরে যাবে, আর থোঁটটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখো এখন আজকে কিন্তু দোপাখায় রান্না করবো। দোপাখা মানে জোড়া উনুনে রান্না করবো, কেউ দোপাখা বলে, কেউ জোড়া উনুন বলে। তো এই দেখো সব রেডি করে নিয়ে বসে পড়েছি, দেখতে পাচ্ছ। তো এইখানে দেখো কি কি রান্না করব। এই যে থোঁড় ভাজা করব, কলার থোঁড়। এই দেখো আলু উচ্ছে চচ্চড়ি করব। আর কালকেকার যে ভোলা মাছগুলো ছিল, ভোলা মাছগুলো রান্না হয়নি। তো এই দেখো ভোলা মাছ আলু টমেটো দিয়ে একটু ঝাল ঝাল করব। তো মাছগুলো এখানে আছে, মাছগুলো। তো এখন এই যে খড়টর নিয়ে বসে পড়েছি, দেখতে পাচ্ছ। তো এখন উনুন ধরাবো, ধরে রান্না শুরু করে দেবো। একদিকে ভাত হচ্ছে, আর একদিকে দেখতে পাচ্ছ কড়া বসিয়েছি, এই যে। তো এখন রান্না শুরু করে দিচ্ছি, তো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এদিকে আমি উনুনটা ধরিয়ে দিয়েছি, আর কালকেকার মাছটা ভাজা ছিল, তো আর একটু ভেজে নিচ্ছি। আর ওদিকে দেখো মা দেখো তার মাছ কিনে এনেছে। তার মাছ মানে বোগা মাছগুলো, বোগা মাছগুলো কিনে এনেছে, মা কাটছে। তো ওইগুলো দিয়ে একটু উচ্ছে আলুতে চচ্চড়ি করবো, আর থাকবে মাছগুলো। দোকানদার সবে তো এলো, তার জন্য কিনে নিয়ে এলো। এখন ঝোলটা বসাবো, মাছগুলো ভাজা হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, তো আলু টমেটোটা এখন ভেজে কষে নিচ্ছি। আর এখানে দেখতে উনুনটা জ্বলছে, দেখতে পাচ্ছ। খড়ে তো খুব সুন্দর জলে উনুনগুলো, জোড়া পাকা উনুনগুলো। নাড়া আছে, নাড়া খড় সব রকম আছে আর কি। তো বন্ধু দেখতে পাচ্ছ সবজিটা কষা হয়ে গেছে, তো এখন জল দিয়ে দেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, জল দিয়ে দিচ্ছি, অল্পই জল দিয়েছি, বেশি জল দেবো না, ঝাল ঝাল মতন করবো, অল্পই জল থাকলে হয়ে যাবে। তো মাছগুলো এখন দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই যে মাছগুলো দেখতে পাচ্ছি, এটা রূপোপাটি বলে, বগ মাছ বলে, তার মাছ বলে। তো ওই মাছগুলো ভেজে রেখে দেবো, কালকে হবে। তো মাছের ঝাল চচ্চড়িটা হয়ে গেছে, তো এখন লাভিয়ে নেবো। কালকেকার মাছ বলে বেশি রস রাখিনি, দেখতে পাচ্ছি, বেশি বলতে একটু বলে রাখিনি। তো দেখো বন্ধুরা এদিকে তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একটু ফোড়ন দেবো, দিয়ে এখন থোড় তরকারিটা বসাবো, কলার থোড়টা। কালো জিরে দিয়ে ভাজলে সব থেকে ভালো। তো আমার কাছে কালো জিরে নেই, তা 5 ফোড়ন দিলাম, আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিলাম। এই দেখো এই যে থোড়গুলো দিয়ে দেবো। জল দেখতে পাচ্ছি, জল দেখো, এই জলটা কিন্তু আমি ছেঁকিনি, ওই জন্য কিন্তু অনেকটা জল আছে এর মধ্যে। দেখো বন্ধুরা, একটু নুন হলুদ সব রকম দিয়ে দিয়েছি। তো আরও তো জল উঠেছে, তো আর একটু অল্প নুন দেওয়া ছিল, জল উঠেছে। আর একটু বেশি নুন দিয়েছি, তো আরও বেশি জল উঠবে। তো জলটা আমি ফেললাম না কেন, তো কলার থোড়তে আয়রন আছে এই জলটাতে, তার জন্য আর ফেললাম না আমি। এটা খেলে উপকারী, তার জন্য আমি এই যে ভেজে নেবো, সেদ্ধও হয়ে যাবে এই জলটা থাকলে না, তার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি আমি এখন।
তো দেখো বন্ধুরা থোর ভাজাটা হয়ে গেছে। তো ভাত তো হয়ে গেছে, ভাতে ফ্যান ঝেড়ে দিয়েছি। তো এবারে জোবরা পাখা তো এবারে উনুনটা বইবে বলে এবারে আমি হাঁড়ি করে জল বসিয়ে রেখেছি। আর থোর ভাজাটা হয়ে গেছে, তো থোর ভাজাটা লাভিয়ে নেব। তো দেখো বন্ধুরা এখানে তো থোর ভাজাটা হয়ে গেছে। তো মাছগুলো ভেজে নিয়েছি, থোরটা ভেজে নিয়ে দেখতে পাচ্ছি এই যে। তো এখন উচ্ছে আলু চচ্চড়িটা বসিয়েছি। তো বাবা স্নান করতে গেছে, তো এদিকে আমার উচ্ছে আলু চচ্চড়িটাও হয়ে যাবে। তো উচ্ছে আলু চচ্চড়ি করতে বাবাকে খেতে দিয়ে ধানগুলো আরেকবার উল্টিয়ে তুলে নিয়ে গুঁড়িয়ে নিয়ে আরেকবার দিতে হবে, খেলিয়ে দিতে হবে। সব এক জায়গায় গুঁড়াতে হবে, গুঁড়ে আরেকবার খেলিয়ে দিতে হবে। তো বন্ধুরা আজকের আমার এই সারাদিনের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিও।